আমরা যারা দেশের বাইরে থাকি আর আমাদের কাছে যদি বাংলাদেশ থেকে কেউ বেড়াতে আসে, তাহলে সেই দিনটা হয়ে যায় আমাদের জন্য ঈদের দিন। মানে এত খুশি লাগে সেটা তো বলে বোঝানোই সম্ভব না। আর ফ্যামিলি মেম্বার্সরা আসলে, যখন অনেক বছর পর ফ্যামিলি মেম্বার্সদের সাথে দেখা হয়, তখন সেটা আরও ডাবল হয়ে যায় খুশিটা। আর ফ্যামিলি মেম্বার্সরা আসার পর থেকে আমি মানে এতটাই খুশি যে ভিডিও করব বা একটু আপনাদের সাথে শেয়ার করব, সেটা আর হয়নি। তো খাবার দাবার যখন আমি সার্ভ করছিলাম, তখন মনে হলো যে একটু ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিই। তো ছোট্ট করে একটা ব্লগ আজকে শেয়ার করছি। আর এখানে আজকে আয়াতের জন্য হয়ে গিয়েছে হচ্ছে ঈদের খুশি। এই যে দেখছেন ছোট্ট বাবুটা আমাদের আয়াতের সাথে, ও হচ্ছে আয়াতের খালামণি। আর মানে ও মাশাল্লাহ এত পাকনা একটা বুড়ি, ও বলতেছে ও আমার ভাগিনা হয়, আমি ওর খালামণি হই, মানে এইরকম করে কথা বলতেছে। আর আয়াত যে কি খুশি, সমবয়সী একজনকে পেয়েছে খেলার জন্য, তো সেই লেভেলের খুশি। আর এখানে তো গল্প জুড়ে গেছে। আমি যে ওইদিকে খাবার বেড়ে রাখছি, সেই দিকে কারো ধ্যানই নেই, গল্পই করতেছে। আর ওইদিকে খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ওরা বাচ্চারা তো খাবার দাবার সব বন্ধ হয়ে গেছে, ওরা কখন খাবে সে মানে খাবারের জন্য ডাকতেছি, ওরা খেতেই আসতেছিল না। পরে বললাম যে বড়রা সবাই খেয়ে নিক, তারপর বাচ্চা দুইটাকে আলাদাভাবে খাওয়ানো যাবে আর কি। তো ওরা খাওয়ার জন্য কোনো আগ্রহই প্রকাশ করছিল না। তো এদিকে হচ্ছে আমি খাবার আলহামদুলিল্লাহ টেবিলে সার্ভ করেছি, যতটুকু পেরেছি। একা হাতে করতে হয় যেহেতু সব কিছু আমাদের এখানে, তো যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি আর কি। তারপরেও মনে হয়েছে যে এটা থাকলে ভালো হতো, ওটা থাকলে ভালো হতো। খুব শর্ট টাইমের মধ্যে সব কিছু করতে হয়েছে। তো এখানে হচ্ছে যে যার যার মতো সার্ভ করে নিচ্ছে। আন্টি বলছিল যে কোনো দরকার নেই সার্ভ করে দেওয়ার, যে যার যার মতো নিয়ে নিবে। আর তো মেয়ের বাসা, মানে আমার খালামণি যেহেতু মেয়ের বাসায় আসছে, তো এত ফর্মালিটিসের কিছু নাই, যে যার যার মতো যে যেটা পছন্দ করে সেভাবে করে খেয়ে নিবে। আলহামদুলিল্লাহ খাবার দাবার খুব ভালোই হয়েছিল, সবাই খুব প্রশংসাও করেছে। তো এরপরে খাবারের পরে চা না হলে তো হয় না। তো আমি আর আন্টি মিলে হচ্ছে চা বানিয়েছি, গল্প করতে করতে অনেকক্ষণ জাল করে একদম কড়া লিকারে চা। আর আন্টিরা অনেক দিন ধরে আসলে বাইরে ঘুরছে, কয়েকটা দেশ ঘুরছে একসাথে টানা, প্রায় 15-20 দিন হয়ে গেছে। তো আন্টি বলতেছিল দেশীয় টাইপের চা খাইতে হবে, নাহলে মাথা ঝিমঝিম করতেছে, এরকম অবস্থা। তো আমি সব কিছু দিয়ে বললাম যে আন্টি আপনিই চা বানান, তো যেভাবে বানাতে চান সেভাবে বানান। তো এই আন্টি সার্ভ করে দিচ্ছিল, আমরা চা খাবো আর গল্প করব। যেহেতু আজকের সারাদিনের প্ল্যান হচ্ছে আমার বাসায়, তো খাবো দাবো গল্প করব, এটাই হচ্ছে প্ল্যান। যেহেতু প্রায় 10 বছর পরে মনে হয় দেখা হলো সবার সাথে, তো সেই হিসেবে তো অনেক গল্প, অনেক পেটের কথা মনের কথা রয়েই গেছে। তো এই জন্য চাও বেশি করে বানানো হয়েছে, যাতে একটু পরপর গরম করে করে খেতে পারি। আর আঙ্কেলও মানে এতটা অসুস্থ ফিল করছিল, তো সেই হিসেবে আঙ্কেলের জন্য একটু বেশি করে যাতে 2-3 কাপ চা একসাথে খেতে পারে। আর এখানে আমি ফ্লোরে বসে শুরু করছি, মানে গল্পের ঝুড়ি কাকে বলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে কি যে মানে কি যে মজা, কি যে আনন্দ লাগতেছিল। আর এক একজন বারান্দায় গিয়ে চা খাচ্ছে, আমরা এখানে বসে চা খাচ্ছি। আর সামনে হচ্ছে বৃষ্টি হচ্ছিল বাইরে, বৃষ্টির সময় এরকম মানে এভাবে করে চা খাওয়া, এটার আনন্দই অন্যরকম। তারপরে চা খেতে খেতে আমরা চলে গেছি বারান্দায়। তো আন্টি আঙ্কেল হচ্ছে বারান্দায় বসে বসে বললাম যে আপনারা একটু ফিল নেন আমার বারান্দাটা, সাথে ভিউটা, তো চাও খান, ভালো লাগবে। তো এদিকে আন্টি আঙ্কেলও চা খাচ্ছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, চা খাচ্ছিলাম। মানে খুবই আনন্দের সময় বলতে গেলে এটা আমাদের। আর এইদিকে আমাদের গল্পের ঝুড়ি শেষ হবার নামই নেই, কখন খাচ্ছি যাচ্ছি গল্প করছি, এটাই ছিল আমাদের প্ল্যান, খাবো দাবো গল্প করব। এরপরে হচ্ছে বিকেলবেলা, মানে বৃষ্টি সেদিন কমছিলই না, দুপুর থেকে বৃষ্টি হচ্ছিল। বিকেলটা হওয়ার পরেই হচ্ছে আমরা গিয়েছিলাম আমাদের বাসার নিচে সুইমিং পুলের এখানে, কারণ ওরা সবাই হচ্ছে সুইম করতে যাচ্ছিল। আর এখানে যেহেতু বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি না কমলে তো সুইমিং পুলে সুইম করা যাবে না। তো আয়াত একদম রেডি হয়ে বের হয়ে গেছে, মানে সবাই রেডি হয়ে বের হয়েছে যে সুইম করবো। তো আমরা বৃষ্টির জন্য প্রায় ঘন্টাখানিকের উপরে হবে ওয়েট করছিলাম। তারপরে হচ্ছে এখানে আমার ভাইটা যেটা, ও হচ্ছে চাইনিজ একটা বেবি ব্যাডমিন্টন খেলতেছিল, তো ওর সাথে গিয়ে জয়েন করে ফেললো যে আমিও খেলি। তো আমিও এটা আবার একটু ভিডিও করে রাখলাম। এইগুলোই আসলে স্মৃতি, যে আমার এখানে এসে কি কি করেছে ওরা, কিভাবে কি মজা করেছে, তো এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আর কি। তো অনেকক্ষণ খেলেছে, প্রায় ঘন্টাখানিক হবে ব্যাডমিন্টন খেলেছে মেয়েটার সাথে। তারপরে হচ্ছে ওইদিকে আমি হাঁটাহাঁটি করছিলাম, আর বাকি পিচ্চি দুইটাকেও দেখছিলাম যে পিচ্চি দুইটা কি করে। আর এখানে আমার বোনটা হচ্ছে জিমের ভিতর ঢুকে বললো যে হ্যাঁ আমি একটু ট্রাই করি জিম করার। তো ওরা আবার বাইরে থেকে দেখে এবার এরকম করতেছিল।
তো এরই মধ্যে হচ্ছে বৃষ্টি কমে গিয়েছিল, তো বললাম যে তাড়াতাড়ি সুইমিং পুলে নেমে যাও, কারণ সন্ধ্যাও হয়ে আসছিল ওই মুহূর্তে। তো ওরা হচ্ছে সুইমিং পুলে গিয়ে কতক্ষণ ঝাপাঝাপি করছে, 30 মিনিটের মতো। তো যেহেতু এত ইচ্ছা ছিল ওদের সুইম করবে, তো এই জন্য বললাম যে যতটুকু টাইম আছে একটু লাফালাফি করে উঠে যাও। তো এরপরে সবাই আবার একটু বাসায় গিয়ে রেস্ট টেস্ট করে এরপর আমরা আবার একটু সন্ধ্যার পরে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, যেহেতু ক্রিসমাস ছিল আর আন্টিরাও এখানে ঘুরতে এসেছে মালয়েশিয়াতে, একটু বাইরে না গেলেও হয় না। তো সবাই মিলে বললাম যে যেহেতু হাতে সময় কমও আছে, তো আমরা চলেন একটা মলে যাই। আর মালয়েশিয়ার মানে অনেক সব থেকে বড় শপিং মল হয়েছে এখন এটা, TRX মল। তো চিন্তা করলাম যে এখানেই চলে যায়, আর আমারও এর আগে যাওয়া হয়নি, তো আন্টিদের উসিলায় আর কি চলে গেলাম আমরাও একটু ঘোরাঘুরির জন্য। তখন রেডি হয়ে আসলে বের হতে হতে, আর যেহেতু সবাই অনেক টায়ার্ডও ছিলাম, বাচ্চারা সুইম করে একটু টায়ার্ড হয়ে গেছে, তো 10টার মধ্যে যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, আমরা 8টার সময় বাসা থেকে বের হয়েছি। তারপরে আমরা এখানে একটু লুইস ভিটনে ঢুকলাম ঘোরাঘুরি করার জন্য। আন্টিরা হচ্ছে একটা লাগেজ দেখবে, তো এটা আসলে দেখার জন্য, এগুলো আমাদের সামর্থ্যের বাইরে বলতে গেলে। সামর্থ্য নাই তো কি হয়েছে, একদিন ইনশাল্লাহ হবে। তো তাই বলে যে ঘুরতে পারবো না, দেখতে পারবো না, এমন তো কোনো কথা নেই। ঘুরে ঘুরে আমরা দেখতেই পারি যে কোনো জিনিস। তো সেটাই আর কি, আমি আন্টি আঙ্কেল আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমরা সবাই যেহেতু গিয়েছিলাম, আপনাদের ভাইয়া, তারপর আমার যে আরও ছোট 2টা ভাই বোন ছিল, আমরা 2 গাড়ি করে গিয়েছিলাম। তো ওদেরকেও খুঁজে পাচ্ছিলাম না, তা আমি আবার আন্টিদের সাথে চলে আসছি। তো সেই কারণে আমরা এখানে আলাদাভাবে ঘুরে ঘুরে দেখছিলাম, ওদেরকে যেহেতু পাচ্ছিলাম না খুঁজে। তো তারপরে ফোনে কথা হলো যে ওরা অন্য সাইডে আছে, ওরা আবার এই সাইডে আসছে। তো ওরা আস্তে আস্তে ভাবলাম যে আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আন্টি বললো চলো ঢুকি, কোনো সমস্যা নেই। তো আন্টিরা হচ্ছে লাগেজও কিনবে, তো এমনিতে হাসতে হাসতে বললো যে চলো দেখি লাগেজের প্রাইস কীরকম লুইস ভিটনে। তারপরে দেখে টেখে বের হয়ে গেলাম আর কি, টুকটাক করে, তেমন একটা দেখা হয়নি। দেখে আমরা এখান থেকে বের হয়ে তারপরে হচ্ছে চলে গেলাম হচ্ছে গুচিতে। তো আন্টি বললো চলো আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের দোকানে যতটুকু সময় আছে একটু ঢুকে ঘুরে ঘুরে দেখি কি অবস্থা। তো ওই যে ওদিকে কিন্তু ওরাও চলে আসছে, পেয়ে গিয়েছি ওদেরকে। আর এখানে একটা লাগেজ দেখছিল আন্টি, এই লাগেজটা বললো যে আমি এটা একটু দেখবো। তো এটার প্রাইস ছিল 17,900 রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিতে 17,900 রিঙ্গিত। আমরা যখন বাংলা টাকায় এটাকে কনভার্ট করলাম, তো তখন এটার প্রাইস বাংলাদেশি কারেন্সিতে এসে দাঁড়িয়েছে 5,41,000 সামথিং ছিল। আমার এক্স্যাক্ট মনে নেই, মানে কারেন্সিতে অনলাইনে যেটা দেখাচ্ছিল কারেন্সি, সেই অনুযায়ী আমরা যখন হিসাব করছিলাম, তো প্রায় 5.5 লক্ষ টাকার উপরে হচ্ছে এই লাগেজটার প্রাইস ছিল। আন্টি আর কি একটু দেখছিল আর কি। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে অ্যাপল স্টোরে। আর মালয়েশিয়াতে এটা হচ্ছে প্রথম অ্যাপল স্টোর। তো এখানে ওই যে বললাম যে এই মলে হচ্ছে অ্যাপল স্টোর হয়েছে, কিন্তু এই মলে আমি আগে আসিনি, বাসা থেকে যেহেতু খুব বেশি একটা বের হওয়া হয় নাই। তো আন্টিদের উছিলে বের হওয়াতে অ্যাপল স্টোরেও একটু ঘুরে আসলাম। আর এখানে আয়াত হচ্ছে হাত ধরে হাঁটতে হবে ওর খালামুনির, তো এই জন্য দুইজনের মধ্যে আবার একটু ঝগড়াও বেঁধে গেছিলো যে আয়াত হাত ধরে হাঁটবে না, কিন্তু ওর খালামুনি হচ্ছে যেহেতু ভাগিনা, তো ওকে হাত ধরে ধরে নিয়ে যাবে, ঘুরবে, এরকম অবস্থা হয়েছে। আর ভিতরে ঢুকে দেখি এত পরিমাণ ভিড় এখানে। তো একটু ভিডিও করছিলাম, আর ওরা মেবি ফোন কিনবে, আমার ভাই বোন যেই 2জন আছে, তো ওরা ফোন এক্সচেঞ্জ করবে, একজন আরেকজন নতুন একটা কিনতে চাচ্ছে। তো এই জন্যই আর কি আসা। তা আমিও একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও আমি এত অ্যাপল লাভার না, তো তারপরেও ভালোই লাগে। আর ওখানে হচ্ছে আমার বোনটা ফোন দেখছিল, ও একটা নিউ ফোন কিনবে চিন্তা ভাবনা করছিল। আমাদের হাতে একদম সময় কম ছিল, আমরা যখন অ্যাপল স্টোরে ঢুকেছি তখনই একদম মানে শপিং মল বন্ধ হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে যে কিছুক্ষণের মধ্যে আর কি বের হয়ে যেতে হবে। আর এদিকে আয়াত হচ্ছে গেম খেলা শুরু করছে ল্যাপটপের মধ্যে। তো মানে সে মাশাআল্লাহ যেখানেই যায় এরকম কিছু পেলেই হলো। আর এখানে সব বাচ্চা কাচ্চাই সেম, ওদেরকে গেম খেলার জন্য দিয়ে দিছে। তো ওরা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেম খেলছিল, খুব মজাও করছিল। আমি আবার একটু করে ভিডিও করে রাখলাম আর কি। তারপরে যেহেতু শপিং মল বন্ধ হয়ে যাওয়ারও সময় হয়ে গিয়েছে, বাসায় চলে আসতে হবে, আন্টিরাও চলে যাবে ওখান থেকে তাদের হোটেলে, আমরাও বাসায় চলে আসব। তো সব কিছু মিলিয়ে আমরা আস্তে আস্তে বের হওয়া শুরু করলাম। আর এখানে বাইরে ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজিয়েছে, এখানে আবার লেজার শো হচ্ছিল, কনসার্ট হচ্ছিল। তো যাই হোক, অনেকদিন পর বাইরে গিয়ে ভালোই লাগলো। আর যেহেতু আমার কাছের মানুষগুলা ছিল সাথে, তো সেই জন্য আরও অনেক বেশি মজা করতে পেরেছি। আয়াত অনেক বেশি আনন্দ করেছে যেহেতু ওর সমবয়সী একজনকে পেয়েছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।